এই ইতিহাসটা কেউ জানে না। এমন এক যুদ্ধ যা শুধু রণক্ষেত্রেই হয়নি, হয়েছে বিশ্বাস, আত্মত্যাগ আর ইসলামী আদর্শের ভিতরে। কিন্তু কেন এই ইতিহাস মিলেনি? আজ আমরা জানব সেই ইরানি যুদ্ধের গল্প, যা চেপে গেছে বিশ্ব মিডিয়া। ইরান ইরাক যুদ্ধ শুরু হয়েছিল 1980 সালে। পশ্চিমা শক্তিগুলো চেয়েছিল ইরানের ইসলামী বিপ্লব থামাতে, কারণ 1979 সালে ইরান শাহ রেজা পাহলভিকে সরিয়ে ইসলামী বিপ্লব ঘটায়, যার নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ খামেনি। এই বিপ্লব মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন চেতনা জাগিয়ে তোলে, আর এই চেতনা বিশ্ব শক্তির কাছে ছিল ভয়ের। ইরাককে উস্কে দেওয়া হয়েছিল পশ্চিমা অস্ত্র, গোয়েন্দা সহায়তা আর অর্থ দিয়ে। যুদ্ধ শুরু হয় ইরাকের প্রথম হামলায়, কিন্তু যুদ্ধ থেমে যায়নি 1 মাসে বা 1 বছরে। এটা চলেছিল টানা 8 বছর। এত দীর্ঘ সময়ের যুদ্ধেও ইরান কোনো বড় সামরিক জোট ছাড়াই লড়েছিল। লাখো শহীদ, যারা অস্ত্র ছাড়াই আত্মঘাতী স্কোয়াড হয়ে লড়েছে। শিশু, কিশোর, এমনকি বৃদ্ধরাও মাটি রক্ষা করতে রণক্ষেত্রে নেমে পড়েছিল। এই যুদ্ধের অনেক ফুটেজ আজও পাওয়া যায় না, কারণ আন্তর্জাতিক মিডিয়া ইরানের আত্মত্যাগকে হিরো হিসেবে দেখাতে চায়নি। যখন একজন শহীদ নিজের শরীর দিয়ে মাইনফিল্ড পরিষ্কার করে, বা কিশোর বাচ্চারা ইয়া হুসাইন বলে ফ্রন্টলাইনে যায়, তখন সেটা পশ্চিমা মিডিয়ার জন্য হজম করা কঠিন। তারা চেয়েছিল এই বিপ্লব, এই আত্মদানের আদর্শ যেন বিশ্বে ছড়িয়ে না পড়ে। যুদ্ধ শেষ হয় 1988 সালে। ইরান সামরিকভাবে জিতেছিল না হেরেছিল সেটা মূল বিষয় নয়, তারা একটি আদর্শকে বাঁচিয়ে রেখেছিল। আজও ইরান আন্তর্জাতিক চাপের মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কারণ তাদের আত্মত্যাগ ও চেতনা ইতিহাসকে বদলে দিয়েছে। এই যুদ্ধ ছিল শুধু বন্দুকের নয়, এটি ছিল এক বিশ্বাস ও বীরত্বের লড়াই। আপনি যদি চান এই সত্যটা আরও ছড়িয়ে পড়ুক, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার মতামত।